আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি মশরোজ বা পর্তুলিকায় যদি ফুল না আসে, একেবারে জরাজীর্ণ হয়ে যায়, এত যত্ন করছি অথচ ফুল আসছে না, কোনো সমস্যা নেই। আজকে আমার ভিডিও দেখলেই আপনাদের কাছে মাত্র 15 দিনে ফুল চলে আসবে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ভিউয়ার্স, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা, এই গাছটিতে হচ্ছে আমি কোনো খাবার দেইনি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, এইটার মাটিগুলো একদম শুকিয়ে গেছে, আর এটা হচ্ছে 1 বছরের পুরাতন, ঠিক আছে? তো এতে খাবার দিব আপনাদের দেখিয়েই। আর হচ্ছে পর্তুলিকা বা মশরোজ বা টাইম ও ক্লক, 0 o'clock, 9 o'clock, যাই বলি না কেন, আবার পাকিস্তানি কিন্তু গোলদুপের হেরিও বলা হয়। তো এগুলো হচ্ছে প্লাস্টিক, মাটির টব, যে কোনোটিতে হয়। আবার অনেকে ওয়াল হ্যাঙ্গিং বা বোতল ছিদ্র করে লাগিয়ে রাখে, সেগুলোতেও হয়। তো আমি এমনও দেখেছি যে শুধুমাত্র দেয়াল বা বালি রয়েছে, সেখানে মানে কোনো রকম বীজ পড়ে এই গাছগুলো সার্ভাইভ করছে, তাতে কোনো সমস্যা নেই। তবে এরকম মাটির যেই পাত্র বা টব থাকে, সেগুলোতে সবচেয়ে ভালো হয়। আর এর প্রথম যেই মাধ্যম, তা হচ্ছে সঠিক পাত্র নির্বাচন করতে হবে ফুল আসার জন্য। তো মুখটা বা উপরের দিকটা হচ্ছে একটু ছড়ানো যেটা থাকে, সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো। আর তারপর হচ্ছে রোদের বিষয়ে যদি বলি, মশরোজ বা পর্তুলিকা এগুলো হচ্ছে প্রচুর ফুল সানলাইট পছন্দ করে আর কি। তো ফুল সানলাইট না হলে ফুল হবে না। পর্তুলিকা বা মশরোজ হচ্ছে সাকুলেন্ট জাতীয়, যে আমি দেখাই, এটি যদিও পানির অভাবে হচ্ছে শুকিয়ে আছে, তো এগুলো কিন্তু সাকুলেন্ট জাতীয়। তবে এগুলো রোদে রাখলে কোনো সমস্যা নেই, বরঞ্চ রোদ ছাড়া কোনো ফুল হবে না। মাটি তৈরির ক্ষেত্রে আপনাদেরকে নিতে হবে বালি হচ্ছে গিয়ে 1 ভাগ, আর 1 ভাগ নিতে হবে মাটি। তো নদীর বালিটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর 1 ভাগ নিতে হবে বার্মি কম্পোস্ট। আর কোকোপিট বা এই জাতীয় কিছু দরকার নেই, এগুলো খুব সহজেই সারভাইভ করে। তো শুধু শুধু অপচয় করব না। এই গাছের মাটি একটু ময়েশ্চার রাখতে হবে, পানি কিন্তু জমা যাবে না তাই বলে। তবে এই গাছগুলো যেহেতু সাকুলেন্ট জাতীয়, একটু পানি পেলে তাহলেই বেশি পছন্দ করে, অর্থাৎ দিনে 1 বার দিয়ে দিলাম। তবে এখন যেহেতু হচ্ছে মে মাস, এখন প্রচুর গরম, তো এখন হচ্ছে সকালে 1 বার দিলাম, আর রাতে দেওয়ার চেষ্টা করব যখন গাছের মাটিটা ঠান্ডা হবে। এতে বার্মি কম্পোস্ট আর হচ্ছে মাটি দেওয়া হয়েছে, আর আমি হচ্ছে ছাইয়ের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম। এবার 1 ভাগ হচ্ছে মাটি দিয়ে দিব, অর্থাৎ 3 ভাগে ভাগ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনারা মশরোজ যেটা, এই যে এইগুলো, আর হচ্ছে পর্তুলিকা যেটা, সেগুলো একসাথে দিবেন না। একসাথে দিলে কি হয়, পর্তুলিকাগুলো কিন্তু খাবার বা পানি যেটাই দেই খুব দ্রুত খেয়ে নেয় আর বেশি শুষে নেয়। আর এই যে যেগুলো মশরোজ, এগুলো হচ্ছে শুকিয়ে যায়। এগুলো একসাথে দিবেন না। আপনারা চাইলে ওই কালার করতে গেলে এই মশরোজের মধ্যে বিভিন্ন কালার রয়েছে, সেগুলো আপনারা দিয়ে দিলেন, বিভিন্ন কালার। তবে পর্তুলিকাগুলো আবার একসাথে বিভিন্ন কালার আছে, সেগুলো দিয়ে দিবেন। কিন্তু মশরোজ আর পর্তুলিকা একসাথে না দেওয়াই ভালো। আর এই যে যারা ভিডিওগুলো দেখছেন, এত সুন্দর সুন্দর টিপস দিচ্ছি, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর লাইক কমেন্ট একটু আশা করাটা কি ভুল হবে? মাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি হচ্ছে এগুলো বসিয়ে দিব, পুরাতন গাছগুলো। তো এগুলো বসানোর 15 দিন পর আপনাদের সামনে রেজাল্ট নিয়ে চলে আসব। যেহেতু শেকড় রয়েছে, শেকড়গুলো ভাঙবো না, রিপোর্টিং করে দিব। আর কিচ্ছু হবে না এই গাছগুলো নিয়ে, কোনো ভয়ের কারণ নেই। এটা গুড়িয়ে গেছে, তো এটা আমি একটু ডালটাই শুধু বসিয়ে দিব সুন্দর করে। এটা শুকিয়ে গেছে, এটি হচ্ছে সুন্দর করে লাগিয়ে দিব। এই আরেকটি বসিয়ে দিলাম, আর একটু জায়গা করব, কারণ আরও 2টি রয়েছে। এই বসিয়ে দিলাম আরেকটি, আর এই জায়গাটাতেই একটু বসিয়ে দিব, ব্যাস হয়ে গেছে। আর অল্প একটু জায়গা রাখবো, কারণ পানি দিতে হবে, তো পানি যেন ধারণ করতে পারে। লাগিয়ে আপনারা 2 দিন হচ্ছে ছায়ায় রাখবেন।
আবার 2 দিন পর একেবারে ফুল সানলাইটে দিয়ে দিতে পারেন। তো আমি বালি দিয়ে দিলাম, যেহেতু আলগা করেছিলাম। এরপর পানি দিয়ে দিব। ফ্রেন্ডস, পর্তুলিকায় কিন্তু হচ্ছে লিকুইড খাবার দিব আমরা, ঠিক আছে? কারণ এগুলো যেহেতু খুবই মানে সেনসিটিভ গাছ, তাই লিকুইড খাবার হচ্ছে সবচেয়ে বেস্ট এদের জন্য। পর্তুলিকা বা মশরোজে অনেক বেশি ফুল পেতে আমরা কলার খোসা হচ্ছে ব্যবহার করতে পারি সার হিসেবে বা খাবার হিসেবে। তো সেই কলার খোসা হচ্ছে আমরা রোদে শুকিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে পারি, অথবা কলার খোসা হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে 10 দিন পর সেই পানিটা আমরা গাছে দিয়ে দিতে পারি। এতেও কিন্তু অনেক ভালো ফুল আসবে। এছাড়া খোল পচা পানি আমরা 15 দিন পর পর গাছে দেওয়ার চেষ্টা করব। এতে কিন্তু গাছ যেমন সুন্দর হবে তেমনি অনেক বেশি ফুল আসবে। আরেকটি বিষয় হচ্ছে পর্তুলিকার কিন্তু হচ্ছে এই যে মাথার দিকটা, যে এখানে একটা বীজ তৈরি হয় এগুলো মানে চারা করার জন্য, তো সেই বীজগুলো আমরা ভেঙে দিব, পিঞ্চ করে দিব যাদের বীজ দরকার নেই। তাহলে অনেক বেশি হচ্ছে শাখা প্রশাখা বা ব্রাঞ্চ চলে আসবে আর অনেক বেশি ফুল দিবে পর্তুলিকা বা মশরোজের মধ্যে। কারণ ফুল ফোটা শেষে বীজ তৈরি হতে খাবারটা শুষে নেয় আর গাছ দুর্বল হয়ে যায়। বর্ষার পর গাছে মিলিবাগ একটু সমস্যা দেখা দেয়, তাই 1 মাস পর পর আমরা নাইট্রো স্প্রে করে দিব। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।